আফজাল হোসেন। আফজাল, আপনার প্রতিবেদন দেখছিলাম এবং সেখান থেকে একটু জানতে চাই যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কিছু জানিয়েছেন কিনা এবং ফায়ার সার্ভিস কি বলছে, এই আগুনের সূত্রপাত কিভাবে? মিম, একটু সংশোধনে আমি এই মুহূর্তে আছি লুবানা জেনারেল হসপিটালে। এখানে 3 জনকে সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ভর্তি করা হয়েছিল এবং এখানে এই হসপিটালে থাকা অবস্থায় একজন প্রাণ হারান এবং এখান থেকে একজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রেফার করা হয় এবং সেখানে তিনি প্রাণ হারান এবং আরেকটি 1.5 বছরের শিশুকেও এখানে ভর্তি করা হয়েছিল। তিনি পাশের ঢাকা স্পেশালাইজড হসপিটালে যাওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। এখানে 3 জনের প্রাণহানির তথ্য পেয়েছে এবং কুয়েত মৈত্রী হসপিটালে 3 জন প্রাণ হারান। এই মোট 6 জনের প্রাণহানির তথ্য আমাদের কাছে রয়েছে। এছাড়া আরও বেশ কিছু মর্মান্তিক তথ্য আমাদের সামনে এসেছে। এর মধ্যে অন্যতম একজন স্বজন আমাদেরকে জানাচ্ছিলেন যে যেই স্বামী স্ত্রী যেই 2 দম্পতি নিহত হয়েছেন তাদের এক সন্তান, তারা দুজনেই চাকরিজীবী, তাদের এক সন্তান নানির বাড়ি থাকতেন এবং যেহেতু আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, এজন্য গতকালকে সন্ধ্যায় তার বাবা মার সাথে থাকার জন্য নানির বাড়ি থেকে সন্ধ্যায় আসেন এবং ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনিও প্রাণ হারান। এরকম মর্মান্তিক বেশ কিছু ঘটনা আমাদের চোখের সামনে এসেছে। এদিকে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের সূত্রপাতের তথ্য এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানেনি। প্রাথমিকভাবে বলছে যে গ্যাসের লিকেজ থেকে এই ধরনের তথ্য হতে পারে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে আমাদেরকে জানানো হয়েছে। তবে তদন্তের পরে আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে আগুনের সূত্রপাতটা কোথায় থেকে হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়েছে যে নিহতের যে বিষয়গুলো এটা আনুষ্ঠানিকভাবেই জানানো হয়েছে। আর এখন পর্যন্ত আরও প্রায় 10 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এর মধ্যে অন্যতম ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। তবে কুয়েত মৈত্রী হসপিটাল এবং লুবানা জেনারেল হসপিটালে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় কেউ নেই। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।